হ্যালো ব্রিয়ন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানন্দা কিচেনের আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। তো আজকে আমি তোমাদের সাথে মাত্র 1 কাপ গুঁড়া দুধ দিয়ে ছানা ছাড়াই একদম দোকানের মতো রসে ভরা পারফেক্ট রসগোল্লা বানিয়ে দেখাবো। তো চলো মূল রেসিপিটি শুরু করা যাক। তো এই রসগোল্লা বানানোর জন্য আমি প্রথমে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। তারপর এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। এবারে দুইটা উপকরণ হাতের সাহায্যে খুব সুন্দরভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি এখানে একটা ছোট বাটি নিয়ে নিচ্ছি আর বাটির ভিতরে একটা ডিম ভেঙে দিচ্ছি। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটা সুন্দরভাবে ফেটিয়ে নেব। ডিমটা ভালোভাবে ফাটানো হয়ে গেলে অল্প অল্প করে ডিমের মিশ্রণ দিয়ে একটি সুন্দর ডো তৈরি করে নেব। ডিমটা কিন্তু এখানে একসাথে পুরোটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডোটা একদম নরম হয়ে যেতে পারে। সেজন্য অল্প অল্প করে ডিমের ব্যাটার নিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। আর এর ডোটা কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না, তাহলে কিন্তু রসগোল্লার ভিতরে শক্ত থেকে যাবে, নরম হবে না। তো ডোটা ঠিক এরকমই হবে, এর থেকে বেশি শক্ত করা যাবে না। তো এখন আমি হাত ধুয়ে হাতে একটু তেল লাগিয়ে আসছি। তোমরা চাইলে এখানে তেলও লাগাতে পারো বা ঘিও লাগাতে পারো। এবার এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে আমি সুন্দর করে রসগোল্লার শেপ তৈরি করে নেব। আমি একইভাবে সবগুলো মিষ্টির শেপ তৈরি করে নিয়েছি। এবার তৈরি করব চিনি শিরা। তার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের মগের 1 মগ পরিমাণ জল। এবার অনবরত নেড়ে নেড়ে চিনিটা খুব সুন্দরভাবে গলিয়ে নেব। তো শিরাটা দেখতে পাচ্ছ পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। শিরাতে বলকও চলে আসছে আর চিনিটাও খুব সুন্দরভাবে গলে গেছে। এবার আমি আগে থেকে তৈরি করে রাখা রসগোল্লার শেপগুলো একে একে চিনি শিরার ভিতরে ছেড়ে দেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে একদম চুলার আঁচ হাইতে রেখে 10 মিনিট মতো রান্না করে নেব। আর ঢাকনার উপরে এই ছোট ছিদ্রটা একটা লবঙ্গ বা টিস্যুর সাহায্যে আটকে দেব। আর এখানে একটা কাঁচের ঢাকনা নিলেই বেশি ভালো হবে, তাহলে ভিতরের মিষ্টিগুলো কিভাবে বড় হচ্ছে সেগুলো তোমরা খুব সুন্দরভাবে দেখতে পারবে। তো এই 10 মিনিটের ভিতরে কিন্তু ঢাকনা খোলা যাবে না, তাহলে কিন্তু এর ভিতরে হাওয়া ঢুকে মিষ্টিগুলো শুকিয়ে যাবে। তো 10 মিনিট পর এই যে ঢাকনা খোলার পর দেখো মিষ্টিগুলো ফুলে কিন্তু একেবারে 4 ডবল হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এসে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, দিয়ে চুলাটা অফ করে দিচ্ছি, দিয়ে এভাবে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। তো 1 ঘন্টা পরে দেখো মিষ্টিগুলোর ভিতরে একদম চিনির শিরা ঢুকে পুরো রসালো হয়ে গিয়েছে আমার রসগোল্লাগুলো। এবার আমি সুন্দর করে এটা পরিবেশন করব। তো আমার এই সহজ এবং মজাদার রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একবার হলেও এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন, কারণ এর থেকে সহজ রেসিপি কিন্তু হতেই পারে না। একবার এইভাবে রসগোল্লা বানানো শিখে গেলে কিন্তু আর বেশি বেশি টাকা দিয়ে দোকান থেকে রসগোল্লা কিনে খাওয়ার প্রয়োজন পড়বে না।